হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকে সকালবেলা আমি মন্দির যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমি প্রথমত স্নান করে নিয়ে চলে এসেছিলাম এবং বাড়ির সমস্ত কাজও করে নিয়েছিলাম। তো তারপর আমার বাড়ির পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি রেডি হচ্ছিলাম। তো রেডি হতে তোমাদের সাথে সেটা আমি একটু শেয়ার করেছি। তো প্রথমে আমি ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি ফুল ফেসে একটু কনসিলিং করে নিয়েছি, যেখানে যেখানে আমার একটু দাগ ছিল। তো সেটাকে কনসিলিং করে নেওয়ার পর তারপরে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট ইউজ করেছি। আমি যেহেতু দিনের বেলা বাইরে বেরোলে ম্যাকের কম্প্যাক্টটা ইউজ করি, কারণ ম্যাকের কম্প্যাক্টটা SPF দেওয়া থাকে। আর যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি একটু ম্যাট ফিনিশিং ইউজ করতেই ভালোবাসি। তো কম্প্যাক্টটা ইউজ করে নেওয়ার পর আমি আইব্রোটাকে একটু ড্র করে নেব। তারপরে আমি একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি দেখো, আর একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছি। ব্যাস এই হচ্ছে আমার দিনের বেলা বা রাতের বেলা যখনও বেরো টুকটাকে এইভাবেই আমি রেডি হই। আর তারপরে আমি হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছিলাম, যেহেতু আমার হেয়ারটা ভেজা ছিল। আর তারপরে দেখো আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে একটু সিঁদুর একটু টিপ লাগিয়ে নিয়েছি। আমি রেডি হয়ে নিয়েছি এবং রেডি হয়ে নিয়ে তারপরে আমি বেরোনোর জন্য রেডি হয়েছি। তারপরে আমি সিঁদুরটা অ্যাপ্লাই করে নিয়ে একটা ছোট টিপ পরে নিয়েছিলাম। টিপটা পরে নেওয়ার পর তারপরে আমি শাড়িটা খুব ভালোভাবে শাড়িটা পরে নিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি শাড়িতে খুব একটা কমফোর্টেবল নয়, তবুও শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু কমফোর্টেবল নয়। তো যাই হোক, নিজেই দেখো আমি পিনটা লাগিয়ে নিচ্ছি। আর আমার এই ব্লাউজটা অনেক আগেরই ব্লাউজ, তো সেটা আমি এটার সাথে পেয়ার আপ করে পরেছি। আর এই শাড়িটা আমি কিনেছিলাম পুরী থেকে, তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়েছিলাম আমি যে কী পুরী থেকে কিনেছিলাম। তো এতদিনে আমি শাড়িটা পরার টাইম পেলাম। তারপরে দেখো আমি ওখানে আমার অ্যাকচুয়ালি গাড়িটা 1 বছর হয়ে যাওয়ার পর ধোঁয়া পারমিটের একটা ব্যাপার থাকে, তো সেটা হচ্ছে করানোর জন্য একটা সার্টিফিকেট নিতে হয়। তো সেটা করিয়ে নিয়েছিলাম, রাস্তায় পড়েছিল, তো ওটা করিয়ে নিয়ে তারপরে আমি যাচ্ছিলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার জন্য এই যে আমি কর্ণগড়ের মন্দিরে গিয়ে এসেছিলাম। তো কর্ণগড়ের মন্দিরে আমি মাঝে মাঝেই যাই, অনেক দিন হলো যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে যাবো। তো সকালবেলা দেখো আমি সেই জন্যই গিয়েছিলাম। এই মন্দিরের রাস্তা এখানে আমি গিয়েছিলাম। তো তার জন্য যেহেতু 12টা বেজে গিয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো মন্দিরে খোলা থাকবে না। তার জন্য আমি একটা ঘট নিয়ে নিয়েছিলাম, যাতে একটু জল দিতে পারি। তো দেখো মন্দিরে এই যে পৌঁছে গেছি। আমি পৌঁছে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, কারণ মন্দিরে অলরেডি 2টো বিয়ে এবং একটা উপনয়ন হচ্ছিল তখন। তো তারা প্রচুর লোকজন এসেছিলো এবং ওয়েটিং করছিল, অনেকেই সেখানে ওয়েটিং করছিল। আর মন্দিরের মানে এখনই মার্চ মাসে এতটাই গরম পড়ে গেছে যে এই যে জুতোটা রেখে কিছুটা হেঁটে হেঁটে খালি পায়ে যেতে হয়। তো মেঝেটা এতটাই গরম হয়ে গিয়েছিল যে পায়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর এই যে পুজোর সামগ্রীটা আমি কিনে নিয়েছিলাম, কিনে নিয়ে তারপরে আমি যাচ্ছিলাম। তো যেতে যেতে পায়ে একদম পুরো গরম যেন ঝাঁকা লাগছিল। তো দেখো এই যে আমি খুব তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছিলাম। আর কত ভিড় দেখেছো মন্দিরে, যে কারণ ওখানে 2টো বিয়ে এবং উপনয়নের জন্য প্রচুর লোক এসেছিলো। তো তারা ওখানে খাওয়া দাওয়া করছিল। আর অ্যাকচুয়ালি এই মন্দিরে ভোগও খাওয়ানো হয়। তো যারা ভোগ খাওয়ানোর জন্য যায় তারা সকালবেলা গিয়ে আগে থেকে নাম লেখাতে হয়, তবে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে। আর এটা ভীষণ ভালো লাগে। কর্ণগড়ের মন্দিরে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়েছে। আর এখানে যে দেখো, যেখান থেকে আমি জলটা নিতে যাচ্ছি ওটা একটা সিদ্ধকুণ্ড। ওই জলটা থেকে জল নিয়েই সমস্ত পুজো আর্চার কাজ করা হয় এখানে। তো এখান থেকে জল নিয়ে আমি এই যে মাথায় শিবের মাথায় ঢেলেছিলাম। তো দেখো ভীষণ ঠান্ডা, মন্দিরটা যতটা ঠান্ডা মন্দিরের বাইরেটা ততটাই গরম। আর পায়ে একদম পুরো ঝাঁকা লাগছিল। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, about you hold me like you don't wanna break. I need some space. Just think about it, maybe separate is better. I would love it to forever. আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ঘড়িটা নিয়ে এসেছিলাম, যদি মন্দির খোলা থাকে সেই হিসেবে আমি জল ঢালবো। তো জলও ঢেলে দিয়েছি, বেলপাতা কোনো কিছুই পাইনি, জলই এখান থেকে নিয়ে এসেছি। এবার আমরা যাবো একটু
রেডি হয়েছি, সেই রেডির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখে নেবে। আর এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য রাস্তায়, তো দেখতে থাকো, তারপর আমার সাথে থাকো। তারপর সন্ধেবেলা দেখো বেরিয়েছিলাম, বৃহস্পতিবার যেহেতু নেক্সট ডে ছিল, তো তার জন্য ফুল নেওয়ার জন্য বেরিয়েছিলাম। তো ফুলটা নিয়ে নিয়েছিলাম, আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল যেগুলো নিয়েছিলাম। তারপরে আমি খেলাম ডাবের জল, আর আমি প্রায় ডাবের জলটা খেয়েই থাকি সপ্তাহে, গরম পড়লে তো আরও বেশি করে খাই, আমার খুব ভালো লাগে। তো তারপরে ওখান থেকে গেলাম একটু গান্ধীঘাটে ভীষণ ভালো লাগে সন্ধেবেলার দিকটা। তো ওখানে এখন নতুন একটা ফাউন্টেনের কাজ চলছে, তো ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। এই পেছন দিকটা দেখো হচ্ছে, বুঝতে পারছো না হয়তো। তো এখানটা ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানে একটা ছোটো এখন রাম আর সীতার মন্দির হয়েছে। তারপরে হচ্ছে দেখলাম বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি, তো আজকে এইটুকুই।